এই তো ধরেছি। আরে আমার ট্রফি বাঁচিয়েছি। রাঙ্গা তুইও কেটে পড়। আরে আমার সব তছনছ করে দিল। গোপু রাঙ্গাকে একদম ছাড়বি না তুই। আমাকে আটকাবে কি করে? এভাবে না না, বিন না। আমি হলাম ইন্সপেক্টর টান্ডা, করে দিচ্ছি ওদের ঠান্ডা। আরে কোথায় গেল চোর? তুইও কেটে পড় পাপ্পি। এই ট্রফি আবার তোর হাত থেকে ফসকারা যায়। পালাই বাবা। ইন্সপেক্টর ডান্ডা, ইউ ইজ লেট ফর মেনি মেনি মিনিটস। এই দুজনের সাহায্যে আমার ভাগ্যটা পুরো তছনছ হয়ে গেল। এই বিজনেসটাও গেল। আমি এসে গেছি। গোল্ডেন হিলস 50th অ্যানিভার্সারি অল রাউন্ড স্টুডেন্ট কম্পিটিশনের প্র্যাকটিস শুরু করা যাক। আরে সাইক্লিং চ্যাম্পিয়ন তো আমি রে, আমি। তুই কোণে বসে চিল কর। হ্যাঁ, মনে হচ্ছে তোমরা ভুলে গেছো যে কম্পিটিশনে আরো অনেকে পার্টিসিপেট করবে। তুমি না বরং এটা গোপুকে বলো। আমি কিচ্ছু বলিনি মিলি। আমার মেমোরি তো ঘোড়ার মতো। আর মুখ আর বুদ্ধিটা পুরো গাধার মতো। তুমি আমার সঙ্গে প্র্যাকটিস করো মিলি, আমার সঙ্গে। লিয়ে দে। তাহলে চলো প্র্যাকটিস শুরু করি। বাই মাধব, বাই গোপাল। এই সাইকেলটা এগোচ্ছে না কেন? আমার পা তো পেডাল করেই যাচ্ছে, কিন্তু সাইকেলটা এগোচ্ছে না কেন? আজ আমি যে করে হোক ল্যান্ড করব প্রিন্সিপালের অফিসের ছাদে। প্রপার্টি পেপারস আমার পকেটে ঢোকাবো আর টেক অফ করবে ভাসুর ধাসু মল। আরো জোরে, কাম অন, আরো জোরে গোপাল, কাম অন। আরে আরে আমি কোন দিকে যাচ্ছি? আরে সরে যাও, সরে যাও মিলি। আরে এটা কোথায় চলে যাচ্ছি আমি? এই ছুঁচোটা এখানেও এসে গেছে। আরে বেঁচে গেছি, উড়েও গেছি। গ্লাইডারে ফুটো। লেফট নয়, রাইট। আরে রাইটে যেতে হতো, লেফটে নয়। হেলমেট পরে তো বেরিয়েছিলাম, তরমুজের খোলস কে চেয়েছিল? আরে এটা কে এসে পড়লো রে বাবা, তরমুজ ফাটিয়ে? আরে গোপাল, আরে এটা আবার কোত্থেকে এলো? আমার পুরো দোকানটাই বরবাদ করে দিল। আমাকে ওইভাবে দেখছেন কেন, তরমুজ ফাটিয়ে? এই ফুড সেলার হয়ে আমার জীবনে গোলমরিচ চটকে দিচ্ছে না তো? তুমি তো গোল্ডেন হিলস এর খুব ভালো ছেলে গোপাল, তাই না? গোপাল? আরে আমার নাম তো রাজু মশাই, আমি এই ফ্রুট স্টলেই পড়াশুনো করেছি, সত্যি বলছি। রাজু, গোপাল, রাজু জমজ। এই মনে হচ্ছে গোপালের জমজ। আমার কাজ তো হয়ে গেল। এই যে রাজু তরমুজওয়ালা, এই ছোট ওয়াটারমেলন স্ট্যান্ডের বদলে যদি একটা বড় মলের মধ্যে একটা বড় দোকান খুলতে পারো, তাহলে কেমন লাগবে? মলে একটা বড় সড়ো দোকান, বেড়ে যাবে ডিমান্ড। স্বপ্নের তরমুজ ল্যান্ড, তরমুজের জুস, শেক, আইসক্রিম, তরমুজ ফাটিয়ে। তার উপর চাট মশলা ছড়িয়ে। বাবা, তোমাকে আমার জন্য শুধু একটা ফাইল আনতে হবে। ফাইল আনবে, তাহলে জায়গা পাবে। সেই জায়গায় হবে ভাসুর ধাসু মল, আর তার মধ্যে হবে তোমার একটা স্টল। কাগজের বদলে স্টল, এ তো দারুণ। হ্যাঁ, এমন একটা প্ল্যান করতে হবে যাতে ওই মনি হয়ে যায় আমার, আর ওই ছুঁচোগুলো যেন কিচ্ছু জানতেও না পারে। শেষমেশ পেয়ে গেছি তোকে। মাধব, তুই পুলিশ নিয়ে এসেছিস? আরে কি কলা বলছো গুরু? পুলিশ আর আমি তো জন্মান্ত 70। আমি হচ্ছে মুন্না, আমার নেই কোনো তুলনা। রাঙ্গার সঙ্গে গোলমাল? তুমি কি ভেবেছো আমাকে এত সহজে বোকা বানাতে পারবে? স্টেট কার্ড বলছি, যখন থেকে
স্কুলে তোমাকে মিউজিয়ামে লাইভ পারফর্ম করতে দেখেছি না, তোমার তো স্ট্যান্ডিং ফ্যান হয়ে গেছে গুরু। মিউজিয়ামে মুন্নাকে বোঝার যে বোঝা তুমি নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছ, সেই বোঝার বোঝা তোমার বড় কাজ নয়। মুন্না, মাধব মুন্না, আমার সিক্রেট লোকেশনে আমাকে খুঁজে বের করেছিস। মনে হচ্ছে তোকে বুঝতে আমি একটু বড় ভুল করে ফেলেছি। মাধব মুন্না, মাথায় কিছু ঢুকছে না গুরু, ডান্স করছো কেন? সব বুঝিয়ে দেব, আমার সঙ্গে আগে চল। গোপালের হবে আউটপুট আর রাজুর হবে ইনপুট। তারপর তুমি মেধাবী ছাত্র হয়ে ওদের চোখের সামনে থেকে প্রপার্টি পেপারস, আর তারপর তুমি ওই ছুচোর জায়গায় ঢুকে ট্রফি আর ওর ওপরে লাগা মনিটা ছিনিয়ে আনবে। আর তারপর বল ওখানেই হবে। আমার পাওয়ার্স দ্বিগুণ হয়ে যাবে। আর গোল্ডেন হিলস স্কুলের ছুচোগুলো কোনো গোলমাল করতে পারবে না। এই বছরের বেস্ট অলরাউন্ড স্টুডেন্ট ট্রফি আর সার্টিফিকেট জেতবার জন্য তৈরি হয়ে যাও স্টুডেন্টস। প্রথম রাউন্ড হলো জঙ্গল অবস্টাকল কোর্স। অবস্টাকল রেসে তো আমি চোখ বন্ধ করেও জিতে যেতে পারি। হ্যাঁ, আরে গপু, তোর সবচেয়ে বড় অবস্টাকল তো আমি রে, আমি। ওয়াও, তোমার লাক তো দেখছি খুব লাকি মুন্না। স্কুল তো হামাগুড়ি দিয়ে নিজেই এখানে চলে এলো আমাদের কাছে। মনে হচ্ছে তোর হারা অভ্যেস হয়ে গেছে। দেখাই যাক তাহলে। যে সমস্ত বাধা পেরিয়ে ফিনিশিং লাইন টাচ করতে পারবে সে হবে আউটডোর অ্যাক্টিভিটির চ্যাম্পিয়ন। রেডি, গেট সেট। আরে বাবা, গোপাল অবধি দাঁড়াবে তো। গপু, প্রথম অবস্টাকলের আগেই তোকে ট্যাকেল করতে হবে। ভাল্লুক! আরে মাধব ভাল্লুক হয়ে গেল কিভাবে? নাকি ভাল্লুকটাই মাধবকে খেয়ে নিল? এবার আমার পালা। আরে বাঁচাও! গপু হয়ে গেল অফ ট্র্যাক আর মাধব জিতবে এই ট্র্যাক। আরে বাঁচাও! আরে আমি তো ট্র্যাপড হয়ে গেলাম, কেউ আমায় বাঁচাও! সামবডি হেল্প! হেল্প! ও আবার এসে গেছে। এক্ষুনি তো তোর 12টা বাজিয়ে দিলাম, এত তাড়াতাড়ি দিয়ে আবার ফিরে এলি কি করে? আরে আপনি যতই চেষ্টা করুন মশাই, রেস তো আমি জিতবো মশাই। তোর ভেপুটা 1920 এর পুরনো রেকর্ডের মতো কেন বাজছে রে? হ্যাঁ, এবার আপনার অফ ট্র্যাক হবার পালা। টাটা মশাই। আরে আমি কোথায় যাচ্ছি? আরে বা, আমাদের কাজ তো খুব সহজেই হয়ে গেল। যা পুচকে, যত খুশি ফুর্তি কর। গোপাল, তুই এটা ঠিক করলি না, আমি তোকে ছাড়বো না। আগুন ছাড়া মোমবাতি একটু সাইডে সর না দেখি ভাই। এই রেসটা তো আমি জিতবো রে। আরে আমায় ক্ষমা করবেন মশাই, কিন্তু ফিনিশ লাইনে তো আমি ফিনিশ করব মশাই। দুই শয়তানের মধ্যে তাই ফার্স্ট হয়ে ইঁদুর দেরি হতে হলো রে বাবা। এ টুপিওয়ালা কাকা, ট্রফিটা কোথায়? আমি জিতে গেছি, দেখতে পাচ্ছ না নাকি? আরে জিতলাম তো আমি মশাই, ট্রফি তো আমার পাওয়া উচিত। কি টুপিওয়ালা কাকা! তোমরা কি সব মজার কথা বলছো? গুড জব স্টুডেন্ট। বেস্ট অলরাউন্ড স্টুডেন্ট কম্পিটিশনের ম্যান রাউন্ড তো এখনো বাকি আছে। এই বাদরগুলোকে অন্যরকম লাগছে কেন? কিছু তো গুলমাল আছেই রে বাবা। গপু, মাধব, এরপরেও আমি জিতবো।
চিটিং, এটা চিটিং। আমাদের কেউ খুঁজতে হলো না। সব ভুল তো তোর বেটা, এই সব কিছু তোর ওই ভাল্লুক সেজে ওভার অ্যাক্টিং এর জন্যই হয়েছে। আর তুই যে লাক্সারি 5 স্টার রিসর্টের একটা গর্ত খুঁড়েছিলি, সেটার ব্যাপারে কি বলবি? আরে গোপু দেখ, এটা কোনো ভূত নয়, জঙ্গলের ওয়াচম্যান ইয়েতি নিশ্চয়। জঙ্গলে হারিয়ে যাওয়া আর ঝোপে আটকে যাওয়া মানুষদের পরিত্রাতা। স্পেশাল অ্যাপিয়ারেন্স ইন জঙ্গল বাবলু ভাই সেভিয়ার। ABS। ABS? আমরা তো স্কুলে ABC শিখেছিলাম বাবলু ভাই। ABS অলওয়েজ বি সেভিং। ক্র্যাক দ্য কোড গিরগিটির ছানা। এটা তো অ্যানিমালদের মধ্যে স্ট্যান্ড আউট করার জন্য আমার আউটস্ট্যান্ডিং আউটফিট। In our helpline, call a friend. আগে আমি না আমি না আগে আমি না, আমি আগে করব। না, আমি না আমি করব। সুরের দিব্যি বাঁদরের মতো তোমরা বাঁদরামি করো না, না হলে তোমরাই কিন্তু বিপদে পড়বে। লক্ষ্মণের কাছে আমার ফোনটা রয়েছে, ও আমাকে পিক আপ করতে নিশ্চয়ই আসবে। লক্ষ্মণ, হ্যাঁ আমি তো গোপাল বলছি মশাই। কি? লক্ষ্মণকে ফোন দাও। লক্ষ্মণ, আমি জঙ্গলে হারিয়ে গেছি, বেরোতে পারছি না। প্রিন্সিপাল স্যারকে বল না, বাসটা ঘুরিয়ে যদি আমাকে পিক আপ করে নেওয়া যায়। আরে মাধব, বাসের পেছন থেকে প্র্যাঙ্ক কল করে তুই তো র্যাঙ্ক না পাচ্ছিস। গোপুর আওয়াজ কপি করলেই তুই অরিজিনাল হয়ে যাবি না। হ্যাঁ, শুনলেন তো মশাই, এরপর আর দয়া করে এই নাম্বারে ফোন করে বিরক্ত করবেন না। গোপু তোর কি হয়েছে? তুই এভাবে কেন কথা বলছিস? ওই নাটকের প্রস্তুতি নিচ্ছি তো, তাই আমি একটু ক্যারেক্টারের মধ্যে রয়েছি মশাই, বুঝলেন? ওকে, এবার আমার পালা। লক্ষ্মণ এখন ঘুমোচ্ছে। তুই কে বে? আমি মাধব বলছি রে। কি? মাধবের রোল তো আমি করছি রে। এ বিনা সিমওয়ালা স্মার্টফোন, তোর ব্যাটারি এক্ষুনি ডেট করে দেবো আমি। চুপচাপ ফোনটা রেখে ঘুমিয়ে পড়, বুঝেছিস? তুই এরকম অদ্ভুত ভাবে কেন কথা বলছিস? হাঁচু। আরে প্লের জন্য প্র্যাকটিস করতে হবে তো, সেই জন্য আমি ক্যারেক্টারেই আছি, প্র্যাকটিস চলছে আর কি। যদি আমরা এখানে থাকি তাহলে আমাদের মতো ওইখানে আবার কে? তোমাদের দুজনের একসাথে কাজ করা উচিত। ইউনিটিতেই শক্তি। চল স্কুলে গিয়ে একসাথে খোঁজা যাক। ওকে। হ্যালো, আমি মুন্না মানে মাধব বলছি আর কি। ট্রফি আমি লেফট হ্যান্ডে নেবো গুরু, তারপর তোমার রাইট হ্যান্ডে তুলে দেবো। প্রপার্টির কাগজ আপনার হাতে তুলে দেবো মশাই। এটা রাজু নয়, গোপালের প্রমিস। টক টক কে করছিস রে? মাধব, আমরা হলিডেতে দীঘা যাই। চল ব্রেকফাস্টে পাও ভাজি খাই, তোর ফেভারিট। গোপু আজ খাবারে পাও ভাজি আছে, ইয়োর ফেভারিট। তাড়াতাড়ি চল, আয়। গোপু, আমার একটা জমজ আছে। কি? তোরও প্রপার্টি পেপারস নিতে এসেছে নাকি? আরে তোর কানটা পরিষ্কার কর, ও ট্রফি নিতে এসেছে। ময়লা তো তোর কানে জমেছে। ও ট্রফি নয়, পেপারস নিতে এসেছে, পেপারস। ঠিক আছে, তাহলে তুই পেপারের পেছনে ছুট আর আমি ট্রফির পেছনে, মানে তুই তোর দিকে পালা আর আমি আমার দিকে ছুটছি।
পাপে সাব্বাস, এক্সেলেন্ট। ট্রফির পালিশটা দারুণ হয়েছে। কোত্থেকে করলে? উসুল কি বললে? না স্যার, আমি বলছিলাম যে ওই সব ভেবে আপনি কি করবেন, কাজটা ভালো হওয়াই আসল কথা। কি করছিস পাপ্পি? এক্ষুনি নিচের 12টা বাজিয়ে দিচ্ছিলি। স্যার, ট্রফিটাকে নিয়ে নোটিশ বোর্ডের পাশের ডিসপ্লে বোর্ডে গিয়ে রেখে দিই। এত তাড়াহুড়োর কি আছে পাপ্পি? এবার এই সার্টিফিকেটটা ট্রফির ভেতরে রাখো, তারপর ট্রফিটাকে ডিসপ্লেতে রাখবে। বুঝে গেছি স্যার। আর শোনো হ্যাঁ পাপ্পি, এই কাজটা খুব মন দিয়ে করবে আর চোখ খুলে করবে, কোনো গোলমাল যেন না হয়। বুঝতে পেরেছো? বুঝে গেছি স্যার। খুব ভালো। আর মনে রেখো, যাওয়ার আগে আমার ক্যাবিনটাকে পরিষ্কার করবে। কেবিন তো পরেও পরিষ্কার করা যাবে, আগে একটু আরাম করা যাক। রেস্টিং ইজ দ্য বেস্ট থিং রে বাবা। রাজু তো পেপারের সন্ধান পেয়ে গেছে মশাই। কোনো গোলমাল হতে দেব না বাবা, কোনো গোলমাল হতে দেব না। মশাই মশাই আমি তো পালালাম। কোথায় রে বেটা গিরগিটি? সামনে আয়। ধরে ফেলেছি। আরে পাপ্পি, তুমি ভুল স্টেশনে ট্রেন থামিয়েছো। আমার কথাটা তো শোনো, আমি এই ঘরে আমার যমজকে আসতে দেখেছি। জমজ মানে নতুন গোলমাল? আমার ওয়াচে কোনো রকম গোলমাল হতে দেব না বাবা। আরে আপনি মশাই খান কাজু, কারণ প্রপার্টি পেপারস নিয়ে এসেছে রাজু। মনে হচ্ছে কভার অদল বদল হয়ে গেছে মশাই। এই ডুপ্লিকেটের হাতে অরিজিনাল পেপারস আনার কাজ দেওয়াটা আমার উচিত হয়নি। এক্ষুনি গিয়ে আসল প্রপার্টি পেপারস নিয়ে এসো। নকল জমজের গল্প শুনিয়ে আসল গোলমাল করছো? এক্ষুনি প্রিন্সিপাল স্যারকে গিয়ে জানাচ্ছি। পাপ্পি না, কিন্তু পাপ্পি এইখানে এটা সেফ নয়, একদম নয়। এর সেফটির গ্যারান্টির ওয়ারেন্টি কিভাবে হবে যতক্ষণ তুমি এখানে আছো? চলো প্রিন্সিপাল স্যারের কাছে। ওরে বেটা জমজ মাধব, তোর ট্রফি চাই তো? এবার ট্রফি তোকে আর তুই ট্রফিকে আর ছাড়তে পারবি না। সে চিজ। স্যারের গুণধর স্টুডেন্টরা ওনার চমৎকার ট্রফি আর সার্টিফিকেট নিয়ে কি ছেলে খেলাটাই না করছে। এবার এই প্রুফটা যাবে প্রিন্সিপাল স্যারের কাছে রে বাবা। আরে তুমি বুঝতে পারছো না, স্কুলে আমাদের জমজ ঢুকে পড়েছে। আমরা প্রথমবার জীবনে সত্যি বলছি, আমাদের ডবল রোল স্কুলের মধ্যে গন্ডগোল করার চেষ্টা করছে। রোল নয়, তোমরা এই নিয়ে গোল পাকাচ্ছ। পাপ্পি, এই হিরো হিরালাল, চোখটা ডাব ডাব কর, আমার কি দেখছিস রে? আমার হেল্প কর না। আরে কি, আমিও তো আটকে গেলাম মশাই। আরে ভালো হয়েছে তোরা এসে গেছিস, আমরা এখানে না আঠার মতো আটকে আছি। লাকি বলছে যে এক্ষুনি তো পাপ্পি তোদের প্রিন্সিপালের কাছে নিয়ে গেল, তাহলে তোরা এখানে কি করে এলি? আরে না মশাই, আমি আপনাদের বুঝিয়ে বলছি মশাই। আপনারা যেটা ভাবছেন সেটা একদম নয়, আর যেটা আপনারা বুঝছেন না সেটাই আসল কথা মশাই। বুঝে বুঝে একটু বুঝতে পারুন আর আমাদেরও সাহায্য করুন মশাই। আই উইল হেল্প ইউ গোপু। তোরা স্ট্যাচু হয়ে রিঙ্গা রিঙ্গা রোজেস খেলছিস। আমরাও তো সাহায্য করছি রে মাধব।
বয়েজ, এত রাতে তোমরা ট্রফির পাশে কি করছো? ইস, এই ট্রফির ডিসপ্লেতে হাতের ছাপ। স্যার এই ট্রফির ওপর বেডে খাড়ো লম্বা সবার নজর আছে স্যার। আমরা তো এটাকে রক্ষা করছিলাম স্যার। হ্যাঁ, আমিও। এই ট্রফি আর তার ভেতরে রাখা সার্টিফিকেটে আমরা কোনো আঁচ লাগতে দেবো না মশাই। আর পিয়ন পাপ্পি মশাইয়ের কি ভরসা বলুন। ইস, কে এখনো কেন এই অদ্ভুত ভাবে কথা বলছে? ইউ আর রাইট বস, এটা আমি আমার ঘরে লকারের মধ্যে রাখবো ফাইনাল কম্পিটিশন শুরু হওয়া পর্যন্ত। আর পাপ্পিকে তো আমি ইস, কিন্তু তোমরা এইভাবে কেন কথা বলছো? আমরা তো ক্যারেক্টারই আছি মশাই। ইস, শোনো বন্ধুগণ, এখন গিয়ে একটু শোয়া যাক। ফুল টু স্লিপিং। পাবলিক ডিমান্ড আছে তো? যেমন দরজায় লাগানো হয় তালা আর ফুল দিয়ে হয় মালা, তেমনই আছে কোনো গন্ডগোলের খেলা।